আপনারা সঠিকভাবে ভিডিওকে এসইও করতে পারেন না, এই জন্যই কিন্তু আপনাদের নতুন চ্যানেলে ভিউজ আসে না। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি আমি কিভাবে এসইও করি আর আমার ভিডিওতে কেমন ভিউজ আসছে। সেই ঠিকটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে এসইও করবেন। কারণ অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা যে এসইওগুলো করে এদের কিন্তু সঠিক নিয়মে এসইও হয় না। তো কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করছি। আমি যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে ভিউজগুলো পাচ্ছি এই ভিউজগুলো কিসের মাধ্যমে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি আমার প্রথম ভিডিওটাকে ক্লিক করলাম, ঠিক আছে। প্রথম ভিডিওতে ভিউজ পেয়েছি কত? 10,100 ভিউজ পেয়েছি। কিসের মাধ্যমে পেয়েছি? এই যে দেখেন, আমি পেয়েছি ইউটিউব রেকমেন্ডেশন থেকে 8,800 ভিউজ পেয়েছি। এবং বন্ধুরা, ইউটিউব সার্চ থেকে দেখেছে 224 জন এবং আদার ইউটিউব ফিচার থেকে দেখেছে 615 জন। তার মানে আমি কিন্তু ভালো মানের এসইও করি, এই জন্যই কিন্তু ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওগুলো দর্শকরা বেশি খুঁজে পাচ্ছে। এবং ইউটিউব রেকমেন্ডেশন থেকে পাচ্ছে 8,800, মানে ইউটিউব হোম থেকে কিন্তু পাচ্ছি বন্ধু, ঠিক আছে। ইউটিউব হোম থেকেই পাচ্ছি। এবার এই ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেয়েছি 170টা। এখানে কিন্তু 170টা সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে। তো আমার যে নেক্সট ভিডিও সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে 2 নম্বর যে ভিডিওটা দেখুন, 2 নম্বর ভিডিওতে ভিউজ এসেছে কত? 2,700 কোথার থেকে ভিউজ এসেছে এ দেখুন। প্রথমে হলো ইউটিউব রেকমেন্ডেশন থেকে 2,000 দেখেছে, ইউটিউব সার্চ থেকে দেখা হয়েছে 600 জন। তার মানে আমি কিন্তু সেইভাবেই আমার ভিডিওগুলোকে এসইও করি যারা দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আমার ভিডিওগুলো খুঁজে পায়। তো বন্ধুরা, যদি এসইও করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয়। এবং ইউটিউব ব্রাউজ ফিচার থেকেও কিন্তু বন্ধুরা আমি ভিউজ পাচ্ছি। যখন দর্শকরা এই ভিডিও স্ক্রল করে তখন কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে আমার ভিডিওগুলো দর্শকরা খুঁজে পায়। এটা হলো ব্রাউজ ফিচার। আচ্ছা, এবার আসা যাক যে কিভাবে এসইও করবেন। তো এসইও করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন বন্ধুরা, যে অফিসিয়াল অ্যাপটা সেটা ওপেন করে নেবেন। এবার এখান থেকে আপনারা কি করবেন? চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা, এই যে টার্ন অন ইনক্লুড, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ এন্ট্রি হয়ে যাবে, মানে আপনি এতদিন ধরে ইউটিউবে যা সার্চ করেছেন, যে কিওয়ার্ডগুলো সার্চ করেছেন সেই হিস্টোরিটা কিন্তু আর থাকবে না। এটা সার্চ বার কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবার এখান থেকেই আপনাদেরকে এসইও করতে হবে। দেখুন, এখানে আমি লিখছি কিভাবে ভিউজ বাড়াবো। তো এখানে আমি লিখছি হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। ইউটিউব লিখে সার্চ করলাম। এবার এখানে যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেকে স্ক্রিনশট নিয়ে নেয়। স্ক্রিনশট নিয়ে তার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগে টাইটেলে দিয়ে দেয়। তারা মনে করে যে আমার ভিডিওটা সঠিকভাবে আমি এসইও করতে পেরেছি। কারণ ইউটিউবে সার্চ বারে যে কিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এই কিওয়ার্ডগুলোই হয়তো দর্শকরা বেশি সার্চ করছে। এই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওতে আমি দিয়ে দিই তাহলে আমার ভিডিওটা 100% এসইও হবে না বন্ধু। এইভাবে আপনার ভিডিওকে কখনোই আপনি ভাইরাল করাতে পারবেন না। কারণ এই কিওয়ার্ডগুলো অলরেডি কিন্তু বন্ধুরা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ইউটিউবে সার্চ হয়েছে। আর এই ধরনের কিওয়ার্ডগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বন্ধুরা ব্যবহার করেছে, তাদের ভিডিওতে তারা লাখ লাখ ভিউ কিন্তু নিয়েছে। এবার আপনিও যদি সেম কিওয়ার্ডের উপরে যদি ভিডিও তৈরি করেন আর এই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওতে আপনি বসেই দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে কিভাবে আপনারা এসইও করবেন? দেখুন, এখানে দেখাচ্ছে হাউ টু গেট ভিউজ অন ইউটিউব শর্ট। ধরুন আমার ভিডিওটা কিভাবে একটি শর্টস ভিডিওতে ভিউজ বাড়াতে হয়, তো আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এর উপরে ক্লিক করার পরে আপনারা ডান সাইডের কানিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই ডান সাইডের কানিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সার্চ ফিল্টার, এই সার্চ ফিল্টারে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে, কারণ অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা জানেই না যে কীভাবে এসইও করতে হয় প্রপারলিভাবে। দেখুন, আপনার নতুন চ্যানেল তখনই আপনি গ্রো করাতে পারবেন যদি সঠিক নিয়মে আপনি এসইও করতে পারেন, ঠিক আছে। দেখুন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অল, এই টাইপ অলে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছু ফিচার আপনারা দেখতে পাবেন, অল ভিডিও চ্যানেল প্লে লিস্ট মুভ।
তো এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করবেন, যেহেতু আমরা ভিডিওগুলোকে একটু রিসার্চ করব। এখান থেকে আপনাদের ভিডিওর উপরে ক্লিক করে দিতে হবে। আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ডেট, এই আপলোড ডেটের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা কি সিলেক্ট করবেন? অনেকেই টুডে করে দেয়, লাস্ট আওয়ার করে দেয়, এগুলো করলে কিন্তু হবে না। এগুলো করলে কিন্তু আপনি সঠিক নিয়মটা বুঝতে পারবেন না। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো দিস ওয়ার্ক, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে আপনারা হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আপনার চ্যানেল রিলেটেড। যে রিলেটেড আপনি টাইটেলটাকে সার্চ করেছেন ওই রিলেটেড কিন্তু ভিডিও আপনার সামনে আসবে। এখানে একটা ভিডিও এসেছে দেখুন, হাউ টু মেক ইউটিউব শর্টস ভাইরাল ওয়ে শর্টস নট গেটিং ভিউজ। এই যে ভিডিওটা 1 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, কোনো ভিউজ নেই, তাহলে এই ভিডিওটাকে আমরা রিজেক্ট করে দেব, ঠিক আছে। এরকম করে আমরা একটু নিচে স্ক্রল করব। দেখুন এই ভিডিওটা আপলোড করা হয়েছে 5 দিন আগে। শর্টস ভিডিওতে কীভাবে ভিউজ বাড়াতে হয়, 5 দিন আগে কিন্তু ভিডিওতে ভিউজ এসেছে কত? 2 মিলিয়ন। 2 মিলিয়ন কিন্তু বন্ধুরা ভিউ চলে এসেছে 5 দিনে, বুঝতেই পারছেন। তাহলে আপনাদের কি করতে হবে? এই টাইটেলটাকে কপি করে নিতে হবে। যেহেতু 5 দিনে 2 মিলিয়ন ভিউজ এসেছে, এই টাইটেলটাকে আপনাদেরকে কপি করে নিতে হবে। এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পরে আপনারা কি করবেন? এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেবেন। লিঙ্কটাকে কপি করার পর আপনারা যখন একটা শর্টস ভিডিও আপলোড করবেন, সেই শর্টস ভিডিওর টাইটেলে এই টাইটেলটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে সেই ভিডিওটাকে আপলোড করে দেবেন। বন্ধুরা 100% আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই টাইটেলটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবেন এবং এই টাইটেলটাকে আপনারা ট্যাগেও কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এইভাবেই কিন্তু বন্ধুরা এসইও করতে হয় ভিডিও। যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ধরনের টাইটেল ব্যবহার করতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন 4 দিন আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, এই যে শর্টস, 7,23,000 ভিউজ কিন্তু বন্ধুরা চলে এসেছে, ঠিক আছে। যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে অল্প দিনে, সেই টাইটেলটাকে আপনারা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ভালো ভিউজ আপনারা পাবেন। বন্ধুরা এইভাবেই কিন্তু মূলত ভিডিওটাকে এসইও করতে। আপনি ভালো ডেসক্রিপশন লিখলেন, ভালো ট্যাগ দিলেন, কিন্তু ভালো মনের একটা টাইটেল দিতে পারলেন না, ওই ভিডিওর কোনো মূল্য নেই। ওই ভিডিও কখনো ইউটিউবে চলবে না বন্ধুরা। এইভাবে যদি আপনারা এসইও করতে পারেন, তাহলে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। নতুন চ্যানেলেই শুরুতেই বুস্ট হয়ে যাবে। এবং ভিডিও আপলোড করার সময় আপনার চ্যানেল রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, সেই সব চ্যানেলকে আপনারা মেনশন করতে পারেন। এটাও কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত একটা ফিচার, কারণ মেনশন করলে আপনি কিন্তু ভালো পরিমাণ ভিউজ পেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।